আজ চলেছি নিউ টাউনের মাদার ওয়াক্স মিউজিয়ামের। সেটা দেখবো, অনেকদিন ইচ্ছা ছিল, হয়ে ওঠে না। যাচ্ছি, সামনে হচ্ছে মাদার ওয়াক্স মিউজিয়াম। মেট্রো স্টেশন তৈরি হয়ে আছে, এখনও চালু হয়নি। আমরা আছি বিশ্ব বাংলা গেটের দিকে। মিষ্টি হাব পেরিয়ে কিছুটা গিয়ে 3 নম্বর গেটের ঠিক উল্টো দিকটাতেই হবে মাদার্স ওয়াক্স মিউজিয়াম। বহুদিনের ইচ্ছা ছিল, দেখব, তো সময় ওঠেনি বলে আজ যাচ্ছি বিশ্ব বাংলা গেটের দিকে। যদি আপনারা চিনার পার্ক হয়ে আসেন, তাহলে আকাঙ্ক্ষা মোড় থেকে ডান দিকে করে বিশ্ব বাংলা গেটের দিকে যেতে ওয়েস্টিনের কাছাকাছি, তো ওয়েস্টিন হোটেল আছে তার কাছাকাছি মাদার্স ওয়াক্স মিউজিয়াম। 12টা থেকে খোলা থাকে 8টা পর্যন্ত। এমনি দিনের হচ্ছে আগে ছিল 250 টাকা টিকিট, এখন হচ্ছে 100 টাকা হয়েছে। আর শনি রবি হচ্ছে, আগেই বলে দিই, 150 টাকা। চলে এসেছি মাদার ওয়াক্স মিউজিয়াম, দেখতে পাচ্ছেন সাজানো লেখা আছে, এই যে মাদার ওয়াক্স মিউজিয়াম। এখান থেকে উঠবো, উঠে তারপর দেখাবো আপনাদের মাদার ওয়াক্স মিউজিয়ামটা কীরকম। লিফটে উঠছি, লিফটে 6 তলায় উঠতে হবে, 6th ফ্লোর উঠে আসছি। লিফটে ভিতরে আপনার রয়েছে এখন। 6th ফ্লোর থেকে বেরিয়েই হচ্ছে মাদার্স ওয়াক্স মিউজিয়ামের টিকিট কাউন্টার। সোম থেকে শুক্র 400 টাকা করে টিকিট, এবং ছুটির দিনে 150 টাকা করে টিকিট। চলে এসেছি মাদার্স ওয়াক্স মিউজিয়ামে। দেখতে পাচ্ছেন জাতির জনক গান্ধীজিকে দেখতে পাচ্ছেন আপনারা। এই যে গান্ধীজির যে প্যাভিলিয়ন, চরকা কাটা, সে ছবি রয়েছে এখানে, ছবিগুলো টাঙানো আছে। আপনারা দেখবেন, ধৈর্য ধরে দেখুন, আপনারা এসে ঘুরে যান। ঠিক মোমের তৈরি মাদার্স ওয়াক্স মিউজিয়াম। ঢুকে পড়েছি, লোকজন আসছে। ছুটির দিন নয় বলে একটু লোকজন কম, ছুটির দিনে ভিড় হয়। রামকৃষ্ণদেব রয়েছেন এখানে কল্পতরু সাজে, শ্রী শ্রী রামকৃষ্ণদেব রয়েছেন। তারপর দেখাবো সমস্ত মহাপুরুষদের, মনীষীদের, নায়ক নায়িকাদের, এবং অবশ্যই প্লেয়ারদের এখানে স্ট্যাচু করা হয়েছে। মোমের যে এই দেখতে পাচ্ছেন অরবিন্দকে দেখতে পাচ্ছেন। পুরো এসি রুম এটা। মা সারদামণি রয়েছেন এখানে রয়েছেন সিস্টার নিবেদিতা রয়েছেন এখানে। তার পাশে রয়েছেন, দেখাচ্ছি আপনাদের, মাদার টেরেসা রয়েছেন। মাদার টেরেসার মূর্তি রয়েছে এখানে মাদার ওয়াক্স মিউজিয়াম নিউ টাউনের। আপনারা সোম থেকে শুক্র 100 টাকা করে টিকিট। বিবেকানন্দকে দর্শন করছেন। স্বামীজি গেরুয়া ড্রেস পরে দাঁড়িয়ে আছেন এখানে। আস্তে আস্তে লোক আসছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর চেয়ারে বসে বই পড়ছেন, অপূর্ব লাগছে দেখতে। একটা আশ্চর্য, কাজী নজরুল ইসলাম বই হাতে দাঁড়িয়ে আছেন। এটা হচ্ছে ইংল্যান্ডে একটা মাদার্স ওয়াক্স মিউজিয়াম আছে, সেই অনুকরণে এখানে তৈরি করা হয়েছে। পুরোটা এসি রুম, আসলে ভালো লাগবে, বাচ্চাদের নিয়ে আসবে, সময় কাটবে। মুজিবুর রহমান, বাংলার দেশের মুজিবুর রহমানকে দেখলেন এখানে দেখতে পাচ্ছেন। আম্বেদকর এবং ভারতের রাষ্ট্রপতিদের দেখতে পাচ্ছেন। এই গ্যালারিটা করা হয়েছে ভারতের রাষ্ট্রপতিদের জন্য। এখানে বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বোস, সত্যেন বোস এরা রয়েছেন। এখানে গবেষণাগার করে সাজানো হয়েছে। এইখানে হচ্ছে প্লেয়ারদের, এবং অবশ্যই দেখতে পাচ্ছেন এনাদের, সৌরভ গাঙ্গুলিও আছেন এখানে। এটা হচ্ছে ক্রিকেটের প্যাভিলিয়ন রয়েছে। দেখুন এখানে সৌরভ গাঙ্গুলিকে দেখছেন, তেন্ডুলকরকে দেখছেন, বিরাট কোহলি রয়েছে। লনটা খুব সুন্দর, সমস্ত দেয়ালের ছবি আঁকা রয়েছে বিভিন্ন মনীষীদের। পড়ে দেখবেন, ধৈর্য ধরে দেখবেন। এখানে ফুটবল প্লেয়ারদের গ্যালারি করা হয়েছে। মেসি, তারপর হচ্ছে মারাদোনা, ব্রাজিল একজন প্লেয়ার আছে। এটা হচ্ছে গানের গ্যালারি। মান্না দে, হেমন্ত, লতা এবং কিশোর রয়েছেন, দেখতে পাচ্ছেন। এখানে সুন্দর সাজানো হয়েছে। ধৈর্য ধরে টাইম নিয়ে দেখবেন, কোনো অসুবিধা নেই। কেউ আপনাকে বিরক্ত করবে না, বারণ করবে না। এখানে বিখ্যাত গানের শিল্পের ছবি রয়েছে। এবার দেখতে পাচ্ছেন মান্না দে হারমোনিয়ামে গান করছেন।
সমস্ত মোমের পুতুল দুর্দান্তভাবে সাজানো হয়েছে, বিশেষ করে বাচ্চাদের দারুণ লাগবে। আবার দেখাচ্ছি মান্না দে হেমন্ত এবং লতা মঙ্গেশকরকে। এখানে মিঠুনের ডিস্কো ডান্সারের স্টেজ করা হয়েছে। এখানে হচ্ছে সেই চুলবুল বান্ডের আমাদের সলমান খানের একটা মূর্তি বানানো হয়েছে। ডিস্কো ডান্সার মিঠুনের বিখ্যাত গানের স্টেজ। আমি রয়েছি এখানে বিখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চনের পাশে বসে ছবি তুলেছি। আরও দেখতে পাচ্ছেন অনেক স্ট্যাচু রয়েছে এখানে। আবার দেখাচ্ছি সে চুলবুল পান্ডের আপনার পুলিশের সাজে সলমান খানকে, আর পিছনে তার ছবি রয়েছে অনেক। এখানে একটা কলকাতা শহরের বাড়ির যে অবয়ব তৈরি করা হয়েছে, প্রচুর লোক এখানে বসে ছবি তুলছেন। এখানে বিখ্যাত পরিচালক চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের একটি মূর্তি রয়েছে এখানে। দেখতে পাচ্ছি সত্যজিৎ রায়ের মূর্তি। আপনারা আসুন, দেখুন, ভালো লাগবে আপনাদের। এখানে IMF ইন্ডিয়ান মনিটারি ফান্ডের ছিলেন এখানে একজন বিখ্যাত লোকেদের এখানে রয়েছেন। এখানে হচ্ছে বিখ্যাত মাইকেল জ্যাকসনের একটা মূর্তি রয়েছে। দেখুন সুন্দর করে লাল সাইজের গিটার রয়েছে তার পাশে। এখানে হচ্ছে ব্রুসলি, ভাস্কো দা গামা, যিনি প্রথম কালিগড়ের বন্দরে ছিলেন। এখানে একজন চলচ্চিত্রকার সিনেমা আর্টিস্ট রয়েছেন বিদেশি। এখানে দেখুন টেবিলে বসে তার সামনে টেবিলে বসতে পারবেন আপনি। সুন্দর করে বেশ ভালো করা হয়েছে। এখানে বসার ব্যবস্থা আছে। ভালো করে দেখতে হবে, পড়ে দেখতে হবে এরা কারা, তাহলে বুঝতে পারবেন। নাহলে অসুবিধা আমার বুঝতে বিষয়। এই মাদার্স ওয়াক্স মিউজিয়ামটা বেশ ভালোই করেছে এবার। বিশেষ করে টিকিটের দাম কমিয়ে এরা খুব ভালো কাজ করেছেন। কারণ 250 টাকা টিকিট দিয়ে দেখতে একটু গায়ে লাগতো। 100 টিকিট মোটামুটি দেখতে পাবেন, যথেষ্ট সময় ধরে দেখতে পাবেন। তবে হাত দেওয়া যাবে না, কোনো জিনিসে হাত দেবেন না। দেখছেন আপনারা মাদার্স ওয়াক্স মিউজিয়াম, নিউটাউন, কলকাতার। এবার যাচ্ছে আরেকটা গ্যালারির দিকে। আরেকটা গ্যালারির দিকে যাচ্ছি, সেটা আপনি দেখাচ্ছি আস্তে আস্তে। ওটা ভাস্কো দা গামা। আঞ্জেলিনা জোলি, তার একটা মূর্তি রয়েছে এখানে, মোম দিয়ে করানো হয়েছে। আলো আধারি বেশ সুন্দর পরিবেশটা, ছিমছাম বেশ ভালো পরিবেশ তৈরি করেছে এখানে মাদার্স ওয়াক্স মিউজিয়ামে। এবার আমরা যাবো অন্য গ্যালারিতে। এবার যাচ্ছি পরের গ্যালারিতে, হচ্ছে ভূতের গ্যালারি। এখানে ভূত সাজানো হয়েছে, বিভিন্ন পুতুলের মাধ্যমে ভূতের স্ট্যাচু তৈরি করে দেখানো হয়েছে। বাচ্চারা ভয় পাচ্ছে। বিভিন্ন ভূতের আলো আধারির মধ্যে লাল আলো দিয়ে আমরা অন্ধকার লাল আলো জেলে করা হয়েছে। ভূতের সাথে ছবি তুলেছি, ভূত বসে আছে, আমি দাঁড়িয়ে আছি। দারুণ ব্যাপারটা প্রথম দর্শন করলাম এখানে আমি এই মাদার্স ওয়াক্স মিউজিয়ামে। আবার দেখুন ভূত, বাচ্চারা বেশ যেতে ভয় পাচ্ছে, অনেক বাচ্চা আবার খেলা করছে ভূতের সাথে। এখানে দেখতে পাচ্ছেন গণেশের মূর্তি রয়েছে। এই যে বিদ্যাসাগর, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি দেখতে পাচ্ছেন, বই হাতে বসে আছেন। এখানে ভোরের গানটি লেখা আছে দেওয়ালের গায়ে, নববর্ষের গান। এখানে রয়েছেন বিখ্যাত সেতার বাদক রবিশঙ্করের স্টেজ করা হয়েছে। এখানে উনি বসে ছেড়ে বাজাচ্ছেন। রাজা রামমোহন রায়ের মূর্তি দেখতে পাচ্ছেন আপনারা। এখানে ছবিগুলো বাঁধিয়ে রাখা হয়েছে। পাশের গ্যালারিতে যাচ্ছে এবার। সুন্দর ভেতর দিয়ে যাওয়া যাবে।
সিক্স ফ্লোরে আছে। সিক্স ফ্লোরটা বেশ বড়। সিক্স ফ্লোরটা জুড়ে মাদার্স ওয়াক্স মিউজিয়াম করা হয়েছে। 100 টাকা করে টিকিট, ছুটির দিনে 150 টাকা। ইটি আছে, চলে এসেছি এবার ইটিদের মিউজিয়ামে। দেখতে পাচ্ছেন মহাকাশের যে ইটি এদের করা হয়েছে এখানে। এটি দেখা যায় নাকি দিয়ে তাদের পুতুলের মতো মূর্তি তৈরি করা হয়েছে। দর্শন করছেন আপনারা মাদার্স ওয়াক্স মিউজিয়াম, নিউ টাউন, কলকাতা। এখানে ছবিগুলো মজা হচ্ছে, বিশ্ব বাচ্চাদের মধ্যে এরকম ফুটো দিয়ে ফুটো হচ্ছে। বিদেশি কালচার অনুকরণে হ্যারি পটারের মূর্তি আছে এখানে, দেখতে পাচ্ছেন। এখানে এলাকা নিশ্চয়ই চিনতে পারছেন মিস্টার বিন। মিস্টার বিন দাঁড়িয়ে আছেন কোট ধরে, এবং পাশে তার সেই গাড়ি যেটা পেট্রোল ট্যাঙ্কে চেপে দিয়েছিল। ট্যাঙ্কে এসে বিভিন্ন পোশাক রয়েছে, প্লেয়ারদের ড্রেস পরে খেলার পোশাক দেখতে পাচ্ছেন এগুলো। এখানে শোপিস বিক্রি করার ব্যবস্থা আছে, টুপি বিক্রি হচ্ছে। মাদার্স ওয়াক্স মিউজিয়াম লেখা টুপি, চকলেট বিক্রি হচ্ছে। আমরা চলেছি এখন ভিউ পয়েন্টে। 6 তলার উপরে ভিউ পয়েন্টের সিঁড়িতে উঠতে হবে। ভিউ পয়েন্টটা দেখাবো আপনাদের। ভিউ পয়েন্ট থেকে পুরো নিউ টাউনটাকে দেখা যাচ্ছে, সেটা দেখাবো আপনাদের। যেখান থেকে আপনারা ইকো পার্ক দেখতে পাবেন, ইকো পার্কের 4 নম্বর করে 1 নম্বর করে জলাশয় দেখতে পাবেন। কিছুটা উঠে সিঁড়িতে উঠতে হবে। দেখাচ্ছি আপনাদের ভিউ পয়েন্ট, সুন্দর ভিউ পয়েন্ট। দূরে দেখা যাচ্ছে ওয়েস্টিন হোটেল। পুরো রাস্তা চলে গেছে, গাড়ি যাচ্ছে, পুরো ফাঁকা, বাড়ির ঘিঞ্জি নেই। এইসব এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে। সূর্য অস্ত যাচ্ছে প্রায় ধীরে ধীরে, সময় হয়েছে অস্ত যাওয়ার। একটু মাদার্স ওয়াক্স মিউজিয়ামের সেই একদম টপ ফ্লোরে, এখানে বসে চা কফিতে পারবেন, চা কফি খাওয়ার ব্যবস্থা আছে। দেখুন আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। এরকম নতুন নতুন ভিডিও আপনার তুলে দেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একবার এসে ঘুরে যাবেন। ধন্যবাদ।